নাইম শেখ বাদ পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে তিনি নেই। বিসিবির দল ঘোষণার বিজ্ঞপ্তিতে তার বাদ পড়ার কারণ স্পষ্ট না করলেও তা বুঝে নিতে কষ্ট হওয়ার কথা নয়। সবশেষ সিরিজে ধুঁকতে থাকা গেছে তাকে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে নাইম খেলেছেন। হোয়াইট ওয়াশ হওয়ার সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটিতে 24 বল খেলে করেন মাত্র 7 রান। সংখ্যার চেয়েও বড় বিষয় হলো ব্যাটে বলে করতে পারছিলেন না তিনি। এটাই হয়তো তার বাদ পড়ার কারণ। বাদ পড়েছেন নাহিদ রানাও। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচের সুযোগ পেয়ে 8.2 ওভার বল করে 56 রান দিয়েছিলেন তিনি। বিনিময়ে নিতে পারেননি একটি উইকেটও। সবশেষ সিরিজের দল থেকে পরিবর্তন এই দুটি। নাইম ও রানা বাদ পড়ায় দলে ঢুকেছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। সৌম্য শেষবার ওয়ানডে খেলেছেন গত ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ওই ম্যাচে 5 বল খেলে রানের খাতা খুলতে পারেননি। এনসিএল এ 6 ম্যাচে 178 রান করেছিলেন তিনি। গত বছর টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া অঙ্কন এবার ওয়ানডের দরজাও খুললেন। 96টি লিস্ট এ ম্যাচে 44.53 গড়ে 3429 রান এই উইকেট রক্ষকের। 4টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন 28টি হাফ সেঞ্চুরি। দলে উইকেট রক্ষক আছেন আরো দুজন, নুরুল হাসান সোহান ও জাকের আলী। মিরপুরে 3 ম্যাচের সিরিজ শুরু হবে 18 অক্টোবর থেকে। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ যথাক্রমে 21 ও 23 অক্টোবর। এরপর চট্টগ্রামে সমান সংখ্যক ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও হাসান মাহমুদ। যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। লেভাজ নিউজ।